এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে পড়লাম আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে। এইটা আসলে আমি জানি না এই বাসাটা বাঙালি নাকি অন্য দেশিদের, আমি জানি না, ইন্ডিয়ান, পাকিস্তানি, গুজরাটি, বাঙালি। বাট আমি আপনাদেরকে বলি আমি কেন ডাউট করছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা বাঙালি, কারণ কচু গাছ দেখেন, এটা আমরা বাঙালির এই কচু গাছগুলো লাগাই সচরাচর আমাদের এটা। তারপর দেখেন ডাটা শাক, এরপর দেখেন মরিচ গাছ, কারণ অন্য দেশেরা কিন্তু মরিচ গাছ লাগানো। এখানে দেখেন এই যে ডাটা, মানে ডাটা 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 বা কি বলে, ডাটাই হবে, লাল শাক বা ডাটা। তারপর দেখেন টমেটো গাছ আছে, ফুল গাছ আছে। তারপর দেখেন আমি সবচেয়ে বেশি মানে আশ্চর্য হয়েছি আর বিশ্বাস করছি মনে প্রাণে এটা আমাদের বাঙালিদের বাসা। এই দেখেন হেসি গাছ, কারণ এটা তো ইন্ডিয়ান, পাকিস্তানি, গুজরাটিদের এই গাছটা হতে পারে না, এটা তাদের নাই, এটা আমাদের বাঙালিদেরই একমাত্র আছে। আমরা বাঙালিরা এটা চিনি, এটা খাই, এটা খুবই পছন্দ করি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি। তো এই যে দেখেন হেসি শাক, তারপর দেখেন পুঁই শাক গাছ, এই যে দেখেন পুঁই শাক গাছ। তারপর দেখেন কি সুন্দর আবার ফুলও লাগিয়েছে, দেখছেন। সাথে আবার আছে, এটার নামটা যেন মরিয়ম ফুল না কি যেন নাম, ভুলে গেলাম। তো তো এরপরে দেখেন এখানে কী যেন নাম, এটা আমি ভুলে গেলাম। তো আমার কথা এখন মনে আসতেছে না। এনিওয়ে এই যে দেখেন, তারপরে এই যে দেখেন মানে পালং শাক আছে, মানে মোটামুটি এই যে ডাটা, এটা হলো ডাটা, আই থিঙ্ক ডাটা হবে, লাল শাক হবে না। তো ডাটা কি সুন্দর, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ডাটা হয়েছে। এই দেখেন মরিচ গাছ। তারপরে ধরেন এইটা কী গাছ আমি বুঝতে পারছি না, এটা লেবু গাছ না কী গাছ আসলে আমি বুঝতে পারতেছি না এটা কী গাছ। তারপরে ধরেন বৈতা শাক আছে। এরপরে আমি একটা করে দেখেন কত ধরনের ফুল গাছ। মানুষের যদি ইচ্ছা থাকে, মানুষ কি না পারে, মানুষের যে অনেক বড় গার্ডেন থাকতে হবে, অ্যালটমেন্ট থাকতে হবে, তারপর সে গার্ডেনিং করবে, আসলে সেটা না। মানুষের মনের জোর হলো সবচেয়ে বড় জোর, মানুষের বিশ্বাস হলো সবচেয়ে বড় বিশ্বাস, মানুষের ইচ্ছাটা হলো সবচেয়ে বড় ইচ্ছা। আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি চান, তাহলে আপনি সব কিছুই অসাধ্যকে সাধ্য করতে পারবেন। কাঁচা কচু গাছ, কালো কচু গাছ, সরি, এটাও দেশের, যেহেতু এটা এই কচু গাছটা দেখে আমি একদম শিওর 100-এ 100। তারপরে কচু গাছ, এই নর্মাল কচু গাছ, ডাটা গাছ, এলমসা শাক, মানে হেসি শাক দেখে আমি 100-এ 100 যে এটা কোনো বাঙালির বাসা, কোনো বাঙালির বাসা। এত সুন্দর করে দেখেন কি সুন্দর করে খিনা আছে। নাগামরিচ দেখেন, নাগামরিচ গাছ, মাশাআল্লাহ এত সুন্দর নাগামরিচ। কারণ এটা হলো তাহলে বাঙালি হবে, সিলেটিও হতে পারে বা নোয়াখালী হতে পারে, ঢাকারও হতে পারে, অন্য ডিস্ট্রিক্টের হতে পারে, আর যে ডিস্ট্রিক্টের হোক, মেন কথা হলো আমাদের বাঙালি ভাইয়ের এই গার্ডেনটা এত সুন্দর গার্ডেন। এই যে দেখেন, তার হয়তো বা সে গাছপ্রেমী, তারা সবাই অনেক গাছপ্রেমী, গাছ খুব পছন্দ করে, এর জন্যই সে এত সুন্দর গার্ডেনিং করে রেখেছে বাহিরে। মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগছে। দেখেন আমি পুরাটা একদম স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, দেখেন এখান থেকে স্টার্ট হয়েছে তার গার্ডেনিং, এখান থেকে। তার মানে তার বাসার ভিতরে অবশ্যই ডেফিনেটলি অনেক সুন্দর আছে। অ্যান্ড দেন বাহিরের সাইডটা কি সুন্দর করে দেখেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্যন্ত, আমি মৌসুমি বিদায় নিচ্ছি।